এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। বর্ডার বন্ধ করে দাও, বাংলাদেশিরা আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখে নেব। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এভাবেই বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না। মোদী প্রশাসন ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলেছে তারা, কিন্তু এতদিন পর যখন তাদের আলু পেঁয়াজ পচতে শুরু করলো তখন নয়াদিল্লি বুঝতে পারলো হুমকি তাদের উপরে এসে পড়েছে। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আয় হয়, যা ভারতের গড় আয়ের বড় অংশ। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক ভালো না করে ভারতের নেতাকর্মীরা তাদের কথায় দম্ভ এবং হুমকি দেখিয়েছে, তাতে তাদের ফল এখন তারাই ভোগ করছে। এদিকে ভারতে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ, কিন্তু দাম নেই। যে দাম তারা পাচ্ছেন তাতে উৎপাদন খরচও উঠছে না, ফলে কৃষকদের নতুন পেঁয়াজ উঠোনেই পচে যাচ্ছে। এতদিন ভারতের এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশ, কিন্তু এবার আলু পেঁয়াজ রপ্তানি করতে না পেরে বিক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের কৃষকরা। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন তারা আর ভারত থেকে কোনো পণ্য আমদানি করবে না। এর ফলে ভারতের আলু পেঁয়াজ পচে গিয়ে বিপাকে পড়েছে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীরা। আর এই জেদ ধরে তাদের এই পরিণতির জন্য কলকাতার ব্যবসায়ী এবং কৃষকেরা মোদী প্রশাসন, শুভেন্দু অধিকারী এবং উন্মাদ সাংবাদিক ময়ূখ রঞ্জনকে দায়ী করছেন এবং তাদের শাস্তি চাচ্ছেন। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। দিনকে দিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবিও জোরালো হয়ে উঠছে। নতুন ন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বাংলাদেশের মানুষের দৃষ্টিতে ভারত গত কয়েক বছর ধরে ভুল পথে ছিল। ভারতীয় সরকার বাংলাদেশে কোনো ধরনের পরিবর্তন দেখতে চায়নি। এরপরই 15 বছরের স্বৈরশাসক শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়া দুই দেশের সম্পর্ককে নাজুক অবস্থায় নিয়ে যাচ্ছে। এছাড়া ভারতীয় মিডিয়াগুলো প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বাংলাদেশ ও ভারতের পণ্য বর্জন আন্দোলনে সোচ্চার হয়েছে। দর্শক, ভারতের এমন পরিস্থিতিতে আপনি খুশি কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।